বাবাকে হারানোর পর কিভাবে দেবলীনা দত্ত তার মায়ের পাশে দাঁড়ালেন, কিভাবে গড়ে তুললেন নিজের সফল কেরিয়ার। দেবলীনা দত্ত বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী। তার নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি তার মা বাবার সমর্থন পেয়েছেন। ছোটবেলায় যৌথ পরিবারে বড় হয়ে উঠেছেন অভিনেত্রী। 9 বছর বয়সে হঠাৎ হারান তার বাবাকে। এই শোকের সময় শুধুমাত্র নিজের জন্যই নয়, তার মায়ের জন্যেও হয়ে উঠেছিলেন এক মজবুত ভিত্তি। নিজের মাকে মানসিকভাবে সাপোর্ট করার পাশাপাশি তিনি তার কেরিয়ারেও মনোযোগ দিয়েছিলেন, যা পরবর্তীকালে তাকে একজন সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেবলীনার শৈশব থেকে অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। মায়ের সমর্থন তাকে এগিয়ে যেতে সাহায্য করেছিল। তিনি তার কাজের মাধ্যমে আর্থিক এবং মানসিক দুইভাবে সাহায্য করতে সমর্থন হয়েছিলেন। তিনি তার অভিনয়ের কেরিয়ার শুরু করেন ছোট ছোট চরিত্র দিয়ে। তবে তার অভিনয়ের দক্ষতা ও পরিশ্রমের কারণে খুব অল্প সময়ের মধ্যে তিনি দর্শকদের মন জয় করেন। আস্তে আস্তে তিনি তার নিজের পরিচয় গড়ে তোলেন বাংলা ইন্ডাস্ট্রিতে। দেবলীনা দত্ত তার অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন মানুষ অমানুষে একজন চাইল্ড আর্টিস্ট হিসেবে। তারপর টেলিভিশনে কি আশায় বাঁধি খেলাঘর ধারাবাহিকে অভিনয় করেন। এরপর তিনি আরও বেশ কিছু ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অন্দরমহল, এক আকাশের নিচে, বাঁচলো তোমার আলোর বেনু, শ্রীময়ী, ঠিক যেন লাভ স্টোরির মতো বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনোরঞ্জন করেছেন। প্রতিটি চরিত্রে তিনি দারুণভাবে অভিনয় করেছেন, যা তাকে টেলিভিশনের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু শুধু টেলিভিশন নয়, বড় পর্দাতেও তার প্রতিভার পরিচয় তিনি দিয়েছেন। দেবলীনা এবার শহর, শুয়োপোকা, অনুব্রত ভালো আছো ইত্যাদি ছাড়াও আরও অনেক সিনেমাতে অভিনয় করেছেন, যা তার ফিল্ম কেরিয়ারকে সমৃদ্ধ করেছে। থিয়েটারেও তিনি তার অভিনয় প্রতিভার পরিচয় দিয়েছেন। দেবলীনা দত্তের এই বহুমুখী প্রতিভা এবং কাজের প্রতি নিষ্ঠা তাকে বাংলা বিনোদন জগতে একটি বিশেষ স্থান এনে দিয়েছে। তিনি নিজের অভিনয় দিয়ে বারবার প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম এবং প্রতিভা থাকলেই সাফল্য অর্জন করা সম্ভব।